প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি এসএফ টিভির। এসএফ টিভি, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, এসএফ টিভির সরাসরি লাইভে যুক্ত হয়েছি। যে কোটপাড়া আখতারুজ্জামান সাহেবের বাসায় তার বাড়িতে দীর্ঘ কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো ঘটছে। আমরা সেটা জানতে পেরে আসছিলাম। আজকে আমরা আখতারুজ্জামানের সাথে কথা বলতে বলতেই আমি দেখলাম যে, দেখুন প্রিয় দর্শক, হঠাৎ করে আখতারুজ্জামান সাহেবের বাসায় হঠাৎ করে বিভিন্ন জায়গায় আগুন ধরে পড়ে যাচ্ছে। দেখুন, এই যে আপনার ওয়াশরুমের সামনে যে আমরা এইমাত্র নিজের চোখে দেখলাম যে আগুন হঠাৎ করে, যে আমরা দেখানোর চেষ্টা করছি। আখতারুজ্জামান খুব ভয়ে ভীতুতে আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে ওয়াশরুমে দেখুন কি হারে পুড়ে যাচ্ছে হঠাৎ করে, এবং দেখুন এটা বিদ্যুতের কোনো ছোঁয়া নেই, অথচ হঠাৎ করে আখতারুজ্জামান সাহেবের বাসায় অলৌকিকভাবে ঘটনা ঘটে যাচ্ছে। আর সেই অলৌকিক ঘটনার সাক্ষী আমি নিজে, যে আমি দেখানোর চেষ্টা করছি। তার এই যে দেখুন পানির ঝর্ণা পড়ে যাচ্ছে হঠাৎ করে, এবং 750 লিটারের একটি ট্যাঙ্ক পানি লোড অবস্থায় হঠাৎ করে পড়ে যাচ্ছে, এবং বিশাল একটি আতঙ্কের ভিতরে আছে। আমি আখতারুজ্জামানের সাথে কথা বলতে বলতে আমি নিজে দেখতে পেয়েছি আগুন। যেহেতু আপনি, আচ্ছা, কি ঘটছে একটু যদি বলতেন, আমরা এসএফ টিভির মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। ঘটনা একটু বলেন। ঘটনা প্রায় 1.5 মাস থেকে হচ্ছে। 1.5 মাস প্রথমে আমার মিটারের নিচে তার কাটে, তারপরে তার কাটার 3-4 মাস পরে আমি ওই আমার সমস্ত বাড়ির লাইনে যে জায়গায় সুইচ দিই সেই সুইচ একদম গলি নামে পড়ে। তারপরে ফ্যানের গোড়ায় আগুন ধরে যায়, লাইট গুলা বাস্ট হয়ে যায়। এইভাবে 8টা-9টা ফ্যান নষ্ট হয়েছে, ফ্রিজটা নষ্ট হয়েছে, কম্পিউটার 2টা কি বলে আপনার যে আগুন ধরেছে এটা কবে থেকে? গত বৃহস্পতিবারে। আপনি এখন কি চাচ্ছেন না আপনি একটু যদি বলতেন? প্রশাসনের সুদৃষ্টি আমি আকর্ষণ করছি। আপনার বাসায় আমরা দেখছি যে, আচ্ছা, কি পুড়েছে যদি আপনি একটু আমাদের দেখানোর চেষ্টা করেন। আমরা প্রিয় দর্শক, আমাদের এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তারা সরাসরি লাইভে যুক্ত যান। আখতারুজ্জামান সাহেব তিনি খুব ভীতু অবস্থা আছে তার পরিবার নিয়ে। হঠাৎ করে তিনি নিজেই আতঙ্কিত ভিতর বাস করছে। তার ঘরের আসবাবপত্র হঠাৎ করে যে কোনো জায়গায় পুড়ে যাচ্ছে। চলুন আমরা যায় তার বাসায় একটি কোরআন শরীফ, একটি খাট পুড়ছে, এবং বিভিন্ন জায়গায় হঠাৎ করে আমি নিজে আগুন দেখতে পেয়েছি। আখতারুজ্জামান এখন তিনি আমাকে দেখানোর চেষ্টা করবে। দেখুন, সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছি। তিনি অলৌকিক ঘটনা আমার নিজের চোখের সাক্ষী আমি, যে তার বাসায় আমি দেখলাম হঠাৎ করে যে কোনো জায়গায় আগুন ধরে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখুন যে পুড়ছে এইভাবে, আমরা প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি। আখতারুজ্জামান সাহেব তিনি খুব বিপদে আছে। এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের পাশে যে আখতারুজ্জামান সাহেবের বাসায়, তিনি দেখুন তার বাসায় আগুন ধরে যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়। আমি নিজে তার সাক্ষী। দেখুন হঠাৎ করে এই টেবিলের উপরে আগুন ধরা কি সম্ভব? প্রিয় দর্শক, দেখুন ড্রেসিং টেবিল, এই দেখেন খাট, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি যে খাট, হঠাৎ করে আগুন। এই যে দেখুন কোরআন শরীফ। আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন যারা, তারা লাইভটি শেয়ার করে দেন সরাসরি। আখতারুজ্জামান এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে। আমরাও দেখানোর চেষ্টা করছি। দেখুন, এবং 750 লিটারের আমি এই যে দেখুন, দেখুন। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু আসেন, আপনার সাথে আমি আপনার ট্যাঙ্কিটা একটু দেখাবেন। চলুন চলুন। এই যে আখতারুজ্জামান সাহেব তিনি আমার সাথে আছে, তিনি খুব ভীতু সমস্ত বোধ করছে, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এই যে দেখুন প্রিয় দর্শক, 750 লিটারের একটি ট্যাঙ্ক। এই দেখুন প্রিয় দর্শক, এই ট্যাঙ্ক 750 লিটার পানি সহকারে কি পোড়া সম্ভব? তিনি এটা সম্ভব না। আমি জানি, আমি মনে করছি এটা একটা অলৌকিক ঘটনা। দেখুন পানি যখন পড়ে না, তখন আবার ঘন্টাখানিক পরে এসে দেখি এই জায়গায় ছিদ্র হচ্ছে, ফুটা করে দিয়েছে, মানে ট্যাঙ্কি ফুটো হচ্ছে। আমি সেটা দেখানোর চেষ্টা করছি। ফুটোটা কোন সাইডে দেখি পানি কি পড়ছিল সেটা দেখুন প্রিয় দর্শক। পুরো ছাদে পানি, এখান থেকে এই জায়গায় দেখুন এক জায়গা থেকে পানি তিনি বেরোচ্ছিল। আমি সেটা দেখানো যেহেতু হচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অবস্থা তার। আমি চাই এই মুহূর্তে প্রশাসনের কাছ থেকে তিনি যেন সহানুভূতি পায়, এবং তার আশা ভরসা তার বাসায় সে একটু নিরাপদ আশ্রয় চাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, এবং আমি পরপর 2বার আমি নিজের সাক্ষী যে হঠাৎ করে আগুন, এবং আমি নিজের চোখে আমি দেখেছি। দেখুন প্রিয় দর্শক,
কি অবস্থা তার রান্নাঘর, এবং দেখুন হঠাৎ করে আগুন ঝরছে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, পানি রেডি রাখছে তো এরকম হচ্ছে। হ্যাঁ, যে আগুনের জন্য দেখুন প্রিয় দর্শক, আগুন নেভানোর জন্য তিনি প্রত্যেকটা পাত্রেতে পানি একেবারে জোগাড় করে রেখেছে, কখন না তার বাসায় আগুন ধরছে। এইভাবে সারাটা দিন তার ছেলে তার পরিবার নিয়ে আগুন নেভানোর জন্য ব্যস্ত আছে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এবং আমি আরেকটি বার আছে আখতারুজ্জামানের সাথে কথা বলবো, তিনি জনগণের কাছ থেকে কি আশা পায়, এবং আলমডাঙ্গা যারা উচ্চ ব্যক্তি আছেন তারা যদি একটু হেল্প করেন, যে তার বাসায় থাকার মতো যদি একটু কোনো সুযোগ সুবিধা করে, যে কেউ যদি একটু পাহারা দেয় তাও আছে ভালো, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। তার ক্ষতিগুলো আমি দেখানোর চেষ্টা করব। এবং দেখুন স্যান্ডেল, আচ্ছা স্যান্ডেল থাক, আমি নিজে তার সাক্ষী, যে আমি সরাসরি তার বাসায় আগুন দেখলাম হঠাৎ দুইবার। আমি যখন ভিডিও করছিলাম এটা আমি একটু মনে করছিলাম যে ও কিছু কি না কি বাদায়, তারপরে দেখছি যে না, এ দেখেন কারেন্টের তার, ইনি সব তার বাড়ির সমস্ত ওয়ারিং, দেখুন প্রিয় দর্শক, তার বাসায় যে ওয়ারিং ছিল তার সমস্ত ওয়ারিং তিনি বাইর করে ফেলেছে। বিদ্যুৎ তা আলমডাঙ্গা যে আরি অফিস, তিনি দুইটা ইঞ্জিনিয়ার পাঠাইছিল যে আমার বিদ্যুতের এই তারের কোনো ঝামেলা আছে, তিনি তার বাসার সমস্ত তার এই যে বস্তা লোড করছে, তেনার বাসায় কোনো বিদ্যুৎ নাই, অথচ আমি দেখানোর চেষ্টা করি, দেখুন প্রিয় দর্শক পুরো ঘর তারে দেখেন কোনো বিদ্যুৎ নাই, দেখেন প্রিয় দর্শক, দেখেন তার বাসায় এক গজ তারও তার বাসায় নেই, দেখুন তো তার সুইচ বোর্ড কিচ্ছু নাই, অথচ যে কোনো জায়গায় হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে। আমি নিজে চোখে দেখেছি, টয়লেটের ওয়াশরুম যে কোনো জায়গায়। আবার যদি এই ধরনের ফেস করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, এই যে ফ্রিজটা পুড়ে গেছে কিছুটা, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এই রুম, এই যে দেখুন ফ্যান, হঠাৎ করে ফ্যান, আমরা আশা করি যে বিদ্যুতের গোলযোগে ফ্যান পড়ে, কিন্তু না প্রিয় দর্শক, কয়টা ফ্যান পড়তে পারে এইভাবে, তার 8টি ফ্যান তার ঘরে এইভাবে খোলা, দেখুন প্রিয় দর্শক 8টি ফ্যান তার ঘরে খোলা পড়ে আছে। কারণ সে ভাবছিল যে আমার বিদ্যুতের গোলযোগে আমার ফ্যান পড়ছে, কিন্তু এখন তার বাড়িতে কোনো বিদ্যুৎ নাই, পুরোপুরি অন্ধকার। শুধু একটি মাত্র 30 বছর আগের একটি হেরিকান ছিল, সেটা জ্বালানোর ব্যবস্থা করেছে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। তার আসলে কি বলবো, আমার খুব নিজের কাছে কেমন লাগছে যে একটা পরিবার এইভাবে বাস করতে পারে। দেখুন প্রিয় দর্শক, সমস্ত জিনিস সরাই ফেলেছে, তবু হঠাৎ করে আগুন দেখা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, এখানে এই রুমটা কিছুটা ভালো আছে, আমি দেখানোর চেষ্টা করছি। আমরা থাকিনি তো, ভাড়াইটি থাকতে আগে, যার কারণে আচ্ছা উপরে যাই, আপনার সাথে কথা বলে আমি লাইভটা শেষ করব। আমি তো আপনি একটু বলবেন যে আপনার কাছে যারা হেল্প করতে পারে এই মুহূর্তে, যেহেতু আপনার বাসায় নিরাপদ না, নিরাপত্তার জন্য কেউ যদি হেল্প করতে চান, তা আপনারা চলে আসুন এই যে কোটপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আখতারুজ্জামান সাহেবের বাসায়। তার পরিবার কি অবস্থা এখন, আমরা সনসনী অবস্থা, দেখছেন পুরো অন্ধকার, একটা চার্জার এবং একটা হেরিকান জ্বালানো আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আপনার ওয়াইফের সাথে কি একটু কথা বলতে পারবো যদি? আচ্ছা আড়াল থেকে আপনি ওইটা দেন, আমি একটু কথা, হ্যাঁ সমস্যা নেই, আপনি এটা নিয়ে গেলে কথা বলতে পারবে। আমি দূর থেকে একটু ফেস করার দরকার নেই, আপনি একটু কথা বলান সেখান থেকে, আমি ওখান থেকে কথা বললেই আমি বুঝতে পারবো, তারা ফেস করার দরকার নেই, আমি করছি না। আপনি একটু বলবেন যে আপনার বাসার থেকে এই ধরনের ঘটনা কখন থেকে ঘটছে? খোলা লাগবে না, খুলে দেন ওইটা, হ্যাঁ আপনি এটা হাতে নিয়ে কথা বলেন যে আপনার এই ঘটনা কখন থেকে ঘটছে, এবং আপনারা কতটুকু ভীতু সঞ্চত বাস করছেন, কি করবেন এখন যদি বলতেন। আগুনের 4 দিন থেকে আমরা একদম অতিষ্ঠ, আমাদের ঘুম নেই, খাওয়া নেই, শোয়া নেই, সব দিক থেকে আমাদের কাপড় চুপুর সব পুড়িয়ে দিচ্ছে, আমরা সারা রাত জেগে থাকতে হচ্ছে। আমরা সব সময় যেন পানির কষ্ট, গরমের কষ্ট, ফ্যান চালাতে কারেন্ট নেই, আমরা চারিদিকটা অ্যাটাক করেছে, বাথরুমে পানি নেই, একটা মাথা ঘুরে পড়ে যাবে পানি নেই, কি একটু খাওয়ার পানি নেই,
তারপরে একটু ঠান্ডা পানি নেই গরমে, মানে চারিদিক আমরা খুবই বিপদ, মানে আমরা চোখে কি দেখছি মানুষের শুনতে যাই ভয় পাচ্ছে আর দেখতে এসে তো আরো ভয় পেয়ে দৌড় মারছে। আর আমরা তাহলে কিভাবে সেখানে প্রিয় দর্শক, সংগ্রাম করছি? আপনারা যেমনটি শুনছেন আখতারুজ্জামান সাহেবের পরিবার তিনি কথা বলছে, দেখুন তিনি যে কি কষ্টে আছেন, তার আল্লাহর বাসায় কুরআন, কাপড় চোপড় আল্লাহর কিছুই কুরআন, সব পুড়িয়ে তিনটে গেছে। কুরআন পুড়িয়ে এবং তারা দিয়েছে। সারা রাত এভাবে বসে থাকছে। 3টে এবং কোরআন পড়ে দিয়েছে, আমাকে ইবাদত করতে দেয় না, আমার সব কেড়ে নিয়েছে। আপনি কাকে দোষারোপ করছেন যদি এইভাবে একটু যদি বলতেন, এমন কি আছে যে আপনার ঘরে যে তাকে বলছেন? আমি একদম আমাদের সব শেষ করে দিল, আমাদের সব। আপনি কি বলতেছেন এটা অলৌকিক ঘটনা এবং অলৌকিক ভাবে যে আগুন ধরছে এটা আমরা দেখলাম এবং আমি নিজেও দেখলাম? ট্যাঙ্কের পানি শেষ, আমাদের আমরা নিজেরাই বুঝতে পারছি না, এই বুঝতে যে আমাদের এত লেট হয়ে গিয়েছে, বুঝেছেন? আছে মানে আমাদের হিংসাত্মক ভাবে, হিংস্র ভাবে সে আমাদের আপনি ধ্বংস কোনো চায়। কবিরাজের কাছে গেছিলেন যে আপনার যে ঘটনাটা ঘটছে অলৌকিক ভাবে, যে কালো জাদু হতে পারে এবং অলৌকিক ঘটনা যে বলতে আপনি এরকম যা করছে সব কালি হয়ে যাচ্ছে, মানে বুঝেছেন? যেটা ধরছে সব পুড়িয়ে কালি হয়ে হ্যাঁ, যাচ্ছে? কালি হয়ে যাচ্ছে, বুঝেছেন? প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে আখতারুজ্জামান সাহেবের পরিবার তিনি বললেন যে যে জিনিসটা পুড়ছে সম্পূর্ণ কালি হয়ে যাচ্ছে। তিনি দাবি করছে যে এটা তার বাড়িতে কালো কালো জাদু হয়তো করছে কেউ। আমি সেটা দেখানোর চেষ্টা করলাম এবং হ্যাঁ, আমি এই যে আরেকটি ওয়াশরুমে যাচ্ছি, দেখুন এই দেখেন প্রিয় দর্শক, এই যে আগুন হঠাৎ করে এই যে বলছিলাম বলতেই, এই যে প্রিয় দর্শক দেখুন এটাকে আগুন ধরার জায়গা, আমার গা সমসাম করছে। দেখুন প্রিয় দর্শক, এটাকে আগুনের জায়গা। আমি নিজেই একটু ভীতু সংস্থ হয়ে যাচ্ছি যে এটা লিবানোর ব্যবস্থা করেন আপনারা। দেখুন প্রিয় দর্শক, লিবি দেন, হ্যাঁ লিবি দেন এটা লিবি দেন। আসলে প্রিয় দর্শক দেখুন এই যে হঠাৎ করে আগুন, দেখুন এই যে লিবি দেন। দেখেন প্রিয় দর্শক, লিবানোর পরে আমি আপনাদের দেখাবো যে এটা কি আগুনের জায়গা। তাহলে দেখুন ইনি কতটা ভীতু সংস্থ হয়ে আছে। আসলে দেখুন প্রিয় দর্শক, এই যে এটা কি আগুনের জায়গা। দেখুন প্রিয় দর্শক, এখানে কোনো বিদ্যুৎ নাই। দেখুন একটা পাইপ, ওয়াশরুমে যে পাইপ থাকে কাপড় চোপড় রাখার জন্য, দেখুন আপনারা নিজেরাই দেখলেন যে আগুন হঠাৎ করে। আমার ঢুকতেও একটু সমসাম করছে গা, যে ইনি কিভাবে বাসায় বাস করবে। বাসায় আমার গা কাঁপছে এবং তিনি এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সরাসরি তাকে একটু যদি হেল্প করার জন্য আগে আসেন, তিনি একটু পরিবার নিয়ে একটু একটু ভালো থাকতে পারবে। তিনি তার বাড়িতে থাকা নিরাপদ নয় তিনি মনে করছে, এবং আমরা নিজেরাও বলছি তিনি তার বাসায় থাকা নিরাপদ না। এবং তার নিরাপদের জন্য যদি লাইভটা যাই যেখান থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করলাম, কথা বলতে বলতে আগুন। আপনারা একটু চেষ্টা করুন আখতারুজ্জামান সাহেবকে একটু হেল্প করার জন্য। আলমডাঙ্গাবাসী তারা চেষ্টা করুন, তার বাড়িতে অলৌকিকভাবে যে কোনো জায়গায় ঘটনা ঘটছে। আমরা আপনাদের কাছে একটু সহানুভূতি চাচ্ছি এসএফটিভির মাধ্যমে, তাকে একটু হেল্প করুন, তাকে একটু পাশে দাঁড়ান। কারণ তার বাড়িতে অলৌকিকভাবে টুনা জাদু বলা যায়, যাকে বলা হয় যে জাদু, হঠাৎ করে যেমন জাদু করলে হঠাৎ করে অনেক কিছু দেখা যায়, ঠিক সেই একটা ঘটনা ঘটে যাচ্ছে তার বাসায়। এবং আমি নিজেই সাক্ষী যে তার বাসায় তিনবার এভাবে হঠাৎ করে আগুন দেখলাম। তার পরিবার খুব ভীতু সংস্থভাবে আছে। লাইভটি যে যেখানে দেখছেন সরাসরি শেয়ার করেন আর তাকে একটু হেল্প করার চেষ্টা করুন। আচ্ছা, আপনি একটু হেল্প চাই, আপনি বলুন যে আপনাকে যাতে মহল্লাবাসী যাতে এবং আলমডাঙ্গা প্রশাসন কেন্দ্রিক থেকে যাতে আপনি সরাসরি সহজে হেল্প করতে পারেন। আপনি একটু ওইটা আমি বেশি আশা করছি যে প্রশাসন যেন আমার এই ব্যাপারটা তদন্ত করে দেখে, কারণ আমাদের যতটি কবিরাজ বলে। আপনার ঠিকানা একটু বলে দেন। এটি থানাপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আমার বাসা। থানাপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আখতারুজ্জামান সাহেব, তিনি খুব ভীতু সংস্থভাবে আছে, আতঙ্কিত। সবাই চেনে। জি, তো আমি চাচ্ছি যে এটি যত কবিরাজ। আপনি কি করেন একটু বলে দেন। আমি হাট হাই স্কুলের গণিত শিক্ষক। উনি হাটদি হাই স্কুলের প্রধান শিক্ষক, গণিত শিক্ষক। আমার তাকে একটু হেল্প করুন। আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন প্রদর্শক, আমার গা সমসাম করছে আগুন দেখে। আগুন দেখলে মানুষ ভয় পায় না, কিন্তু ভয় পায় হঠাৎ আগুন দেখলে ভয় পাওয়া যায়। একটা কোন একটা অরহ্য ব্যাপার। আমি নিজেও ভয়ে ভীতু আছি যে কি জানি কি হয়। এইরকম হঠাৎ করে অলৌকিকভাবে আগুন আমার জীবনে, আমার 42 বছরের প্রথম দেখলাম আখতারুজ্জামান সাহেবের বাসায় হঠাৎ করে আগুন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করুন আর তাকে একটু হেল্প করুন। আমরা এই মুহূর্তে লাইভটি আমরা ছাড়তে বাধ্য হচ্ছি, যেহেতু তার যে অবস্থা তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। তবু আমি চেষ্টা করছি তার পাশে যতটুকু আসি, তার সাথে কথা বলছিলাম, তিনি একটু ভালো আছে। আমরা চলে গেলেই তিনি ভীতু হয়ে যাবে। আমরা চাই আলমডাঙ্গাবাসী তাকে একটু হেল্প করুন, কারণ আমরা তো সবসময় পারি না আপনার তার পাশে থাকতে।
তবু যতটুকু আমি তার কাছে প্রায় 1 ঘন্টা যাবত আসি, 1 ঘন্টার ভিতরে তার কাছে অলৌকিকভাবে যে ঘটনাগুলো দেখতে পেলাম এবং কালের সাক্ষী হয়ে গেলাম যে তার বাসায় এই অবস্থা। আপনারা সবাই যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই তাকে একটু হেল্প করুন এবং দ্রুত আসুন আখতারুজ্জামান সাহেবের বাসায় দ্রুত আসুন। আলন্ডা প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি, থানাপাড়া কমিউনিটি সেন্টারের পাশে আখতারুজ্জামান সাহেব, তিনি হাটদি হাই স্কুলের গণিতের শিক্ষক, তিনি একজন শিক্ষক, তিনি মানুষের কারিগর, তিনি বিপদে আছে, তার বিপদ উদ্ধার করার জন্য আপনারা সবাই আসুন, তাকে হেল্প করুন। কি অবস্থা তিনি আছেন, আমরা এখন লাইভটি ছাড়ছি, আল্লাহ আপনারা অবশ্যই তাকে হেল্প করুন। প্রিয় দর্শক, SF টিভি আপনারা ফলো করুন এবং লাইভটি দেখুন আর সব জায়গায় ছড়িয়ে দিন।